আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে ঐতিহাসিক একটি ইসলামী গজল বা কবিতা বলবো। লিখেছেন মোহাম্মদ আইনউদ্দিন। বিসমিল্লাহ বলিয়া হাতে কলম ধরিয়া শুরু করিতাছি নবীর দরুদ পড়িয়া। পিতা মাতা শিক্ষাদাতার আশীর্বাদ লইয়া নামাজের কবিতা লিখি হাদিস কোরআন দেখিয়া। সহি বুখারীতে আছে তাতে নামাজের বয়ান, কবিতার উপরে আছে দলিল প্রমাণ। হয় না হয় পড়িয়া দেখুন, নামাজ পড়ুন আল্লাহর হুকুম মানিয়া। আদমের উপরে আল্লাহ করিয়া রহম, নামাজ দিয়া দিল সাজাইল সুন্দর করিয়া। মুসলমান বেনামাজি হয় কেমন করিয়া, তাদের কি লজ্জা নাই শরম নাই, করে বিলাসিতা। কাফেরের সাথে তারা পাতাইল মিতা। ও হে বেনামাজি পাপে রাজি না মানে কালাম, বেনামাজির উপরেতে জানাজা হারাম। সহি বুখারীতে মুসলিমেতে কোরআনে প্রমাণ, বেনামাজি নাপাক বড় টাকারও গোলাম। ও হে বেনামাজি পাপে রাজি নাই খোদার ডর, ৮২ বার নামাজের হুকুম করেন পরওয়ার। তবু না পড়িল না শুনিল বেনামাজির দল, কুকর্ম করিয়া সমাজে করে গন্ডগোল। যারা নামাজ পড়ে কালেমা পড়ে আল্লাহকে ভয় করে, মাবুদ আল্লাহ তাদের কিন্তু বান্দা স্বীকার করে। নামাজ ছাড়িও না মরিও না নামাজ না পড়িয়া, কিয়ামতে জাহান্নামে যাইবে পড়িয়া। কতক মালদার দোজখ তার খোদা বলিয়াছে, যাকাত দেয় না হজ করে না বখিল হইয়াছে। মেহমান বাড়ি গেলে মুখ না তোলে অহংকার করিয়া, ফকির আসলে ভিক্ষা দেয় না দেয় হাকাইয়া। টাকার সুদ খায় ধলতা খায় মুসলমান হইয়া, গরিবের সম্পত্তি লইল সুদের টাকা দিয়া। হাইরে সুদখোর। ধন্যবাদ সবাইকে। কবিতাটি অনেক লম্বা, চলবে।